শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আসে ভুরি ভুরি, হে তাই আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশটার গল্প করি। কথা ঠিক আছে না নাই? এ বাজান গো আমার, একটা করে দিরহাম ঘুষ এখনো ঘুষ আছে। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ওপরালা দেওয়া লাগে। ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এ দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। মাঝে মাঝে ঘুষের ভিডিও ভাইরাল হয়, দেখেন না আপনারা? ঘুষ লেনদেন করতেছে, ওই সময় গোপন ক্যামেরায় ভিডিও করছে, ওটা আবার ভাইরাল করে। তখন আবার কিছুক্ষণ পর সাংবাদিকেরা যা যখন জিজ্ঞাসা করে, ভাই আপনি নাকি ঘুষ নেন? অসম্ভব, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, ওটা তো এডিট করা ভিডিও। এসব এডিট করা যায়? কথা কান ঠিক না? পুরোটাই অস্বীকার করে। আছে না না? এই যে বাংলাদেশের এক প্রশাসনের ঢাকা উত্তরায় চাকরি করে এক পুলিশের ভিডিও ভাইরাল। কি করছে? টাকা পয়সা তো অভাব নাই, বোঝেন না? ও এখন মদের পার্টি দিছে, মদের পার্টি, বোঝেন? যুবতী, তরুণ, নারী, পুরুষদেরকে নিয়ে আসে হোটেলে, খালি নাচ গান, অশ্লীল গান আর খালি মদের বোতল খাচ্ছে। এইবার ওই পুলিশ সরাসরি ভিডিও, ওই মনে করেন বিন বিন নাচে নাচিচ্ছে। আমি ভিডিওটা দেখছি, কথা কর না কেন? এখন প্রশাসনের লোকেরা এদিক খেয়াল করেন, সাংবাদিকেরা যায় যখন বলতেছে, ভাই আপনি পুলিশ হইয়া আপনি কিভাবে এরকম একটা মদের পার্টি দিতে পারেন? আপনাদের চাকরির সাথে, পোশাকের সাথে, আপনাদের এই দায়িত্বর জায়গা থেকে এটা তো যায় না। কথা কয় না কেন? আপনারা এগুলোর বিরুদ্ধে কাজ করেন, আবার আপনি মহিলা ভাড়া কইরা ডিজে পার্টি দিয়ে, মদের পার্টি দিয়ে লাফালাফি করতেছেন। কয় না ওই ভিডিওতে আমি নাই। কথা কয় না কেন? কোটা আমার ভিডিও না, এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আছে না নাই? আছে না নাই? এইবার ওনার যারা বস তাদের কাছে গেছে যে এই বিষয়টা, কই আমরা দেখতেছি দেখতেছি, আপনারা এগুলো নিয়ে আপাতত অত মাখামাখি কইরেন না, আমরা বিষয়টা তদন্ত করতেছি। ওই পর্যন্তই কিন্তু শেষ। কথা কন ঠিক না? যমুনা টেলিভিশনে নিউজ প্রচার হয়েছে, বিশ্বাস না হলে দেখেন, পরে দেখেন। চলেন সামনের দিকে যায়। তাহলে পুলিশ যদি নারী ভাড়া করে মদের পার্টি দেয়, এ সমাজ যাচ্ছে কোন দিকে? কথা কন না? এই টাকা পয়সা দিয়ে আমি একটু সহযোগিতা করতে চাই। বাদশা ডেকে বলে, বাবা তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম হওয়া দরকার। ভালো করে বোঝেন। এইবার বাদশা ডেকে বলে, আমি খবর পৌঁছায় দিতেছি, তুমি টাকার বস্তা নিয়ে আসো। এইবার টাকা নিয়ে হাজির হয়ে গেল। জনগণকে ঢোল পিটা খবর দেওয়া হলো, যাদের খাজনা বাকি আছে চলে আসো, গোরস্থানে দারোয়ান খাজনা পরিশোধ করে দেবে। যারা গরিব মানুষ আছে চলে আসো বাদশার দরবারে, গোরস্থানে দারোয়ান তোমাদের টাকা দিয়ে সহযোগিতা করবে। এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল। গরিব দুঃখী মানুষের কাছে ওই টাকাগুলো বন্টন করে দিল। এইবার জনগণ যায় আর বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না 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 জানি আমাদের কপাল খুলে যেত। কথা কন না আপনার? নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? কারণ আর ভবিষ্যৎ চিন্তা হলো অন্যরকম। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমার গাইবান্ধার কথা বলতেছি। একটা কাঁচা রাস্তার মধ্যে এক নেতা এসে ইট পাড়তেছে 2 গাড়ি। মানুষজন এসে বলে, বাবা তুমি তো এখনো এলাকার নেতা হও নাই, তো রাস্তার মধ্যে ইট পাড়তেছো, ব্যাপারটা কি? ছেলেটা দেখে বলে, আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না। আপনাদের ছেলে মেয়ে বৃষ্টি হলে কাদা পানি মাইখা স্কুলে যায়, আপনারা বৃষ্টি হলে হাটে বাজারে যাইতে কষ্ট পান। মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়া দিয়ে গেলেন, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মারিয়া এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণের মধ্যে বিশ্বাস ভালোবাসার জন্ম দিয়া, জনগণ যদি নেতাকে বিশ্বাস করে একবার সিল মেরে পাস করে দেয়, এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন না আপনারা?
রাগ করতেছেন মনে হয়। এজন্য বাজান মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। আর দোষ কিন্তু নেতার দিয়ে লাভ নাই, দোষ হলো 1 নাম্বার আমাদের। কারণ আমরা কি করি, ওই 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কন না কেন? আপনাদের এলাকায় আমি কথাগুলো বলবো না। আমার এলাকায় একবার নির্বাচন হয়েছে, আমি গেছি, আমার এক নানি করছে, এ হুজুর দোয়া করিস তো। মানে আমার কি ভাষা বোঝেন আপনারা? আমার নানি বলতেছে, হুজুর দোয়া করিস তো। কেন? কয় প্রতি বছরে যেন একবার করে ভোট হয়। কেন? কয় এক রাতে 4200 টাকা কামায়। আমি বললাম নানি কেমনে? কয় যত মার্কার লোক ঢুকছে নির্বাচনের আগে রাত্রিতে, নানি ভোট আছে? বলে হ্যাঁ আছে, 500 রাখ। ও নানি ভোট আছে? বলে এই 1000 রেখে দেয়। ও নানি ভোট আছে? হ্যাঁ 500 রেখে দেয়। ও নানি ভোট আছে? 200 রেখে দেয়। এইভাবে হিসাব নিকাশ করতে করতে সকালবেলা গুনে দেখি 4200। আর আমি বুড়ি মহিলা, কার মনে কষ্ট দেব? যত লোক চাইতে আসছে ভোট, 3 জনার তো দিব, কিন্তু কারো মনে ব্যথা দেয়নি ভাই। এই বুড়ো বয়সে কষ্ট দেওয়া যাবে না। যে দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে ঘুষ খায়, এমন জনগণ দিয়া কোরআনের সমাজ কায়েম করা সম্ভব নয়। কথা কন না কে? নিজে ঘুষ খাইয়া নেতা নির্বাচন করবেন আর হাত তুলে বলবেন আল্লাহ উমর ফারুকের মতো আদর্শবান নেতা বানায়া দাও। আল্লাহ বলে উমর ফারুকের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? ওই চরিত্র কি আপনার আমার আছে? তেঁতুল গাছের নিচে এক বোকা হাত তুলে বলতেছে আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ কয় পাগল, চোখটা খোল, কোন গাছের নিচে দোয়া ধরেছিস ওইটাকে দেখ। তেঁতুল গাছের নিচে হাত তুলে যেমন আম চাইলে কিয়ামত পর্যন্ত ভাগ্যে জুটবে না, ঘুষ খাইয়া নেতার কাছ থেকে টাকা খাইয়া সুবিধা নিয়া নেতাকে নির্বাচিত করলে ওই নেতার জন্য উমর ফারুকের মতো দোয়া করলেও কবুল হবে না। আগে জনগণ 1 নাম্বার হওয়া লাগবে। কথা বলে না কেন? জনগণ যদি হয় 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার, আর জনগণ 1 নাম্বার, নেতাও হবে 1 নাম্বার। কথা বলে ঠিক কি না? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। তো আগে আপনাকে আমাকে ভালো হতে হবে। বুকের পাটা থাকলে তালুকদার বংশের মতো কলিজা যদি এত বড় হয়, হাত তুলে বলতে পারবেন যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে পান, বিড়ি, সিগারেট এমনকি কোনো নেতার কাছ থেকে 50 পয়সাও নেব না। কলিজা থাকলে হাত তুলে দেখান তো দেখি। আছে বারে কলিজা। লিল্লাহে তাকবীর। বলেন যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে কোন নেতার কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা গ্রহণ করব ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। এদেশের জনগণ এত সস্তা, 500 টাকা দিয়ে 5 বছরের জন্য বিক্রি হয়ে যায়। এমনও মানুষ আছে হাফ কেজি জিলাপির কাছে বিক্রি হয়ে যায়। আপনাকে দিয়ে কেমনে সমাজে ইসলাম কায়েম হবে? কেমনে? এজন্য আগে নিজেরা ভালো হব ইনশাআল্লাহ। কোন নেতা যদি ভোট চাইতে আসে বলবেন ভাই আমাদের রাস্তার এই সমস্যা, আমাদের মসজিদের এই সমস্যা, আমাদের পানি যাওয়ার ড্রেনের এই সমস্যা, আপনাকে আমরা ইনশাআল্লাহ 1 চান্সে সিল মেরে নেতা বানিয়ে দেব। আপনি খালি আমাদের এই 3টা বিষয় দেখবেন। আপনাকে 1 টাকাও খরচ করা লাগবে না। বিশ্বাস করেন, সততার সহিত যদি আপনি নেতা নির্বাচিত করতে পারেন আর উনি যদি ভালো মানুষ হয়, ও নির্বাচনে পাশ করে আপনাদের এই 3টা চাহিদা পূরণ করে দেবে। আগে নিজে ভালো হন, ভালো হতে পারবো তো ইনশাআল্লাহ। কথা বলেন পারবো তো ইনশাআল্লাহ। আর ওই নির্বাচনে যে পাতিলে চা রান্না হয়, ওই যে চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। ওই চা খায় ভুলে যাই না। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চলেন সামনের দিকে যাই। এইবার জনগণ ডেকে বলে আহারে রাজ্যের বাদশা যদি এই ছেলেটা হইতো আমাদের কপাল খুলে যেত। ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, সবাই বলে কারে ভোট দিবা? কয় ফিরাউনকে। 1 চান্সে জনগণের সমর্থন পাইয়া মিশরের মন্ত্রী হয়ে গেল। বার্ধক্য জনিত কারণে অল্প সময়ের ব্যবধানে যে বাদশা ছিল বাদশাও মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডাইকা আর সমস্ত নেতাদেরকে ডাইকা বলে রাজ্যের বাদশা নাই, বাদশা ছাড়া তো সিংহাসন চলবে না, বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না।
আপনারাই বলেন আপনাদের মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডাইকা বলে আপনার চাইতে ভালো মানুষ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে হয়ে গেল মিশরের বাদশা হয়ে যাওয়ার পর হামানকে ডেকে বলে এটা হামান এই দিগায়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল্লাই বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট, একেবারে টাকো হামান। ওই হামানকে ডেকে বলে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা, দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব। এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পর ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় নেতার চোখের ঘুম আসে না। নেতা খালি উল্টা পাল্টা স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। একদিন, দুই দিন, 3 দিন এইভাবে অতিবাহিত হয়ে যায়। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? কথা কন না কে? ঘুম কার দেওয়া নিয়ামত? আরো জোরে বলেন। আরে গরিব বেচারা, বাড়ি নাই, ঘর নাই, রেল স্টেশনে শুয়ে আছে, মাথার তলে ইট দিয়াও এমন কায়দায় ঘুমায়, ট্রাকের ইঞ্জিল ফেল। কথা কন ঠিক কিনা? আর ধনী বেচারা 8টা 10টা ট্যাবলেট খায়, এরপরে ঘুম আসে না। রাতের 2টার দিকে উইটা সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে নাকি ওর মারার জন্যে, ওর ভয় আছে যে। কথা কয় না কে? গরিব দুঃখী অসহায় মানুষের উপরে জুলুম করে বিল্ডিং বানাইছে, ও চিন্তা করে কেউ ইট খুলতে আসলো নাকি? এ কথা কন নাকি আপনারা? এই যে আজকে গার্মেন্টস শ্রমিকের আন্দোলন করতেছে, কথা কন না কে? তাদেরকে লাঠি দিয়ে পিটানো হচ্ছে, আঘাত করা হচ্ছে, 2-4 জনকে আহত করে হাসপাতালে পাঠানো হয়, মাঝে মাঝে 2-4 জন মারাও যা। সামান্য একটু বেতনের দাবিতে আন্দোলন করে। ওই সাধারণ শ্রমিকদের ইনকামে একটা মানুষ কোটিপতি হয়ে যায়, শিল্পপতি হয়ে যায়, দেশ বিদেশে বাড়ি জায়গা জমি স্ত্রীদেরকে নিয়ে সন্তানদেরকে নিয়ে বিদেশে সেটেল হয়ে যায়। আর সেই গরিব দুঃখীকে সামান্য 2-4 হাজার টাকা একটু বেতন বাড়ায়া দেবে, দিতে চায় না। বেতনের দাবিতে যখন আন্দোলন করে পুলিশ দিয়ে লাঠি দিয়ে পিটানো হয়, আঘাত করা হয়। এখন বাংলাদেশের সব গরিব মানুষগুলো যদি কাজ কাম খেরে চলে আসে, ওই মানুষটা কি বড়লোক আর হতে পারবে? আজকে সমাজে গরিবের অধিকার প্রতিষ্ঠিত করা হয় না, সাধারণ শ্রমিক তার ন্যায্য অধিকার পায় না। কারণ সমাজে তখনই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যখন সমাজে ইসলাম কায়েম হবে। কথা বলে ঠিক কিনা? তখন প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করা হবে। কথা বলে ঠিক কিনা? কাউকে টাকা পয়সার জন্য এরকম হাহাকার করা লাগবে? চলেন সামনের দিকে যাই, লম্বা হবে, আমি লম্বা করব না, কষ্ট পাচ্ছেন মনে হয়। বাজান গো, সামনের দিকে যাই। যে কথা বলতেছিলাম, ঘুম হলো আল্লাহর দেয়া নিয়ামত। গরিবের টাকা না থাক, 2টা নিয়ামত আল্লাহ দিয়েছে। একটা হলো ঘুম, আলু ভর্তা দিয়া, ডাল দিয়া, পুরপুরি দিয়া, ভর্তা ভাজি দিয়া ভাত খায়, সারাদিন রিক্সা ভ্যান চালাইয়া এসার আজান পড়ার পরে বউকে কোলে নিয়ে ঘুমায়। আর ধনী বেচারা শান্তি নাই, বইয়ের ডায়াবেটিস, এরও প্রেশার, 2 জন এক জায়গায় ঘুমাইতে পারে না। স্ত্রীর রুম আলাদা, স্বামীর রুম আলাদা, আর একে অপরের মধ্যে দাউ কুড়ালের সম্পর্ক। আর গরিব টাকা না থাক কিন্তু ভালোবাসা আছে না? না কথা কন। ধনী আল্লাহ টাকা দিছে, কেনার ক্ষমতা আছে, চোখের সামনে ফল ফুটের অভাব নাই, খাইতে পারে না, ডায়াবেটিস শরীফ। কথা কন, কথা কন। গোস্ত ভুনা করে নিয়ে গেছে, সার খান, কয় না খাওয়া যাবে না। খাসি, কয় না খাওয়া যাবে না। এটা ওটা কোনোটা খাওয়া যাবে না। গরিব দূর থেকে তাকায় আর কয় খাওয়া বলে যাবি না। একবার খালি দিয়ে দেখ, অটো মেশিন দেখছো, পুরোটা সাবার করে দেব। আল্লাহু আকবার কর। তো গরিবের খাওয়ার রুচি আছে, কেনার টাকা নাই। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান। ফেরাউনের চোখে ঘুম নাই, তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, এরপরে গোরস্থানের দারোয়ান, তারপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদিও আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমনকি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মাথা গরম হয়ে গেছে, কাঠখড় ফোরাইয়া, ইসলাম কই আসলাম কই,
না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। মুসা আসবে, জীবনের 12টা বাজাবে, ক্ষমতার 12টা বাজাবে, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা আসবে খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, লাফালাফি করবে, তাহলে কিন্তু মাথা গরম করতো না। ফেরাউন পারলে সরকারি খরচে খানকা বানায় দিত। আজকেও তাকায় দেখবেন যারা খানকা নিয়ে বসে আছে, লাফালাফি করতেছে, কথা কন না কেন, আছে না আমাদের দেশেও আছে না, খানকানে বসে আছে, লাফালাফি করতেছে, গান গজল হাঁকাইতেছে, ওরস্বরী পালন করতেছে, আর মুরিদদেরকে নিয়ে ঢুকি তবলা বাজায় গান গাইতেছে। পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী নামাজ আদায় করে নাই। আর এত বড় পীর ওর নাকি নামাজ লাগবে না, ওটা পীর না ডিজিটাল শয়তান। মুরিদদেরকে বলে সিজদা দেওয়ার দরকার নাই, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। যেই পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না, ভণ্ড। নাম দিছে বিড়ি বাবা, বিড়ি খাওয়ায় মানুষকে মুরিদ দেয়। নাম দিছে হজ বাবা, গাজা বাবা, কত যে বাবা, বাবার অভাব নাই। বাবার পরনে সালার শট, হাতে গাঞ্জার পট, সালা পিনতে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। মানুষ কয় হুজুর হাসেন না, ভিতরে কিন্তু মাল আছে, মাল যা আছে ও তো দেখাই যাচ্ছে, আসল কি আছে সেইটা দেখা। আছে না নাই? আছেন না? ওদেরকে দেখে মানুষ কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না নাই? এ গাঁজা খায়া মুজদারি এমন কায়দা লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না। বগলে চুল দিয়ে বেরিবার হয়েছে। আর সুন্দরবনে বসতলে বান্দরবনে কি অবস্থা। আজকে মাজার গুলো হলো গাঁজার খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজা এমন টানা টানে, বাপরে বাপ, আসমানের দিকে ধুঁয়া ছেড়ে দেয়। আর বাহির থেকে প্রশাসনের লোকেরা মনে হয় ওরসে রান্না চলতেছে। ভণ্ড আছে না নাই? হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবেন। পীর ছিল শাহজালাল, খানকায় বীর, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করছে। পীর ছিল আব্দুল কাদের জেলানি, বাইজিদ বুস্তামি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে বাংলার জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। পীর তো সে যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়া ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। আবার যখন ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চলে, ষড়যন্ত্র চলে, ওই মুরিদদেরকে নিয়ে আবার রাজপথে আন্দোলন করে। এগুলো হলো পীর। আর খানকায় বসে আছে, ভুঁড়িটা ফাড়িয়ে দিয়া, পাও এরকম দিয়া, মুরিদে আসতেছে, পায়ে সিজদা করতেছে। শয়তান আছে না? না, এটা পীর না টাটকা শয়তান? আছে না? মহিলা পর্যন্ত, মহিলা মুরিদ দেখলে পীরের আরো মাথায় ঠিক থাকে না। মহিলা মুরিদ দেখলে কয় মাই। মহিলা চিন্তা করে এত বড় পীর হাত বাড়ায় বুকে ডাকতেছে, যদি না যায় আমার তো জাহান্নামে জায়গা হবে না। বরকতের আশায় পীর সাহেব চাইবে ধরছে, আর পীর সাহেব মহিলা মুরিদ বোঝেন নাই, বুকের ভিতরে জড়ায় ধরছে। আর মহিলা এত আনন্দ পাইছে, ও আনন্দের ঠেলায় গান গাই, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এ বউ যদি ভালো রাখতে চান, পীরের কাছে নিয়ে যাবেন না। বউকে বলবেন এ তোর বড় পীর আমি, পছন্দ হয় না। এদিক খাতিজা, ফাতেমা, আয়েশা, রহিমা, আসিয়া, এদের জীবনীগুলো কিনে দেবেন, সব জান্নাতি নারী। এগুলো পর জীবন গড়। বউকে পীরের কাছে পাঠান, আপনি কি দুর্বল নাকি? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আর এই দিক এই ভণ্ডদের দরবারে কারা যায়? অধিকাংশ মহিলা যাদের স্বামী নাই, স্বামী পরিত্যক্তা বিধবা মহিলারা যায়। আপনার বউ যাবে কেন? আর সেই পীরের দরবারে নারী পুরুষ একত্রে জিকির হয়, এটা জিকির না শয়তানি? কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিবে ফেলা। কয় মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা।
কই বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি, আছে না নাই? উল্টাল পাতাল জিকির, বাপ রে বাপ। আমি এক জায়গায় দেখে তো অবাক, খালি ইনকে করতেছে, এরকম করতেছে, মানে আসমান থেকে আল্লাহ টাইনে নিয়ে আসবে। এলে জিকির না, জিকিরের নামে তামাশা। এগুলো ভণ্ডামি করা যাবে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। হক্কানি আল্লাহওয়ালার কাছে যাবেন, আল্লাহওয়ালাদের সৌবতে থাকা ভালো, যেখানে ভণ্ডামি নাই, নোংরামি নাই, নারী নাই। কথা বলে না, নারী পুরুষ একত্রে গেলেই ভেজাল। বোঝা গেল? কার দরবারে গরু ছাগল নিয়ে দৌড়েন, কি হয়েছে আপনার? ওটা কেন গরু দিয়ে লাভটা কি? এলাকায় কত গরিব মেয়ে বিয়ে হয় না, তার বিয়েতে ওই গরু জবাই করে 10 জন লোক খাওয়ায় মেহমানদারি করান, আল্লাহর আরশ খুশি হবে। বোঝে না গরু নিয়ে দৌড়াচ্ছে বাবার দরবারে। একটা ছাগল বাবার দরবারে মাজার শরীফে দিয়ে কি লাভ? কি লাভ বলেন? ওটা এলাকায় গরিব মাদ্রাসা নাই, এতিম বাচ্চারা পড়ে না, ওই জায়গায় ছাগলটা সদকা করে দেন। ওরা ওই ছাগল জবাই করে রান্না করে খেয়ে এই জবান দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, ফেক্সিলোট হয়ে সব আল্লাহ আপনার নাম আমল নামে পৌঁছায় দেবে, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। দেওয়া লাগবে কোন জায়গায়, দেয় কোন জায়গায়? এই পীর সাহেব যদি আল্লাহওয়ালা হয়, সে তো জান্নাতে গেছে, তার লাগে আর কি? আর আল্লাহওয়ালারা স্বার্থপর না, আল্লাহওয়ালারা হলো ত্যাগী, তারা মানুষকে দিতে ভালোবাসে, মানুষকে খাওয়াইতে ভালোবাসে, পাওয়ার জন্য থাকে না। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাল্লাহ। একার গরু ছাগল না কয় সব সাঁত ওই জায়গা যদি ওঠেতে বাকি দেশের কি অবস্থা হবে? আল্লাহ দান করে জোরে কোন আমি বেশি কিছু বলবো না। আমি হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আছি, কিন্তু ভণ্ডর সাথে। ভণ্ড পীর যেখানে, ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে। ঠিক আছে, আমরাও পীরের বিরুদ্ধে না, পীরের পক্ষে, কিন্তু আল্লাহওয়ালার পক্ষে, ভণ্ডের পক্ষে না। ওই যে মাছ ভান্ডারি আর বিভিন্ন দরবার আছে, ওই যে ঢুকি তবলা বাজাবার গান গাইবে, লাফালাফি করবে, ওগুলো না। কথা কয় না কে? ওই এক শয়তান তো গানই গাইলো, শোনেননি? ভাই আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো জাকেরে ভাইয়ু, মরণ কালে ঢোলবাসি বাজায়ো। তারপরে ঢোল দিয়ে পিটে পিটে কবরে রাখতেছে, নাউজুবিল্লাহ কন। আচ্ছা বলেন তো, শরীয়তে এগুলো কি জায়েজ আছে? হ্যাঁ, একটা মানুষকে ঢোল পিটায় কবরে রাখে, এগুলো ফাজলামি, বিশ্বাস করা যাবে না। ঠিক আছে, ও যদি ভালো হইতো তাহলে এই কথা বলতো, আমার মরণ কালে কালে মা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রসুলের নাম নিয়ে শেষ বিদায় জানাইও জাকের ভাইও, মরণ কালে কালে মাহা পড়িও। বলা শেখিনি তো, আমাকে বললে তো 2-1টা বানাইয়া দিই। চলেন সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। তাহলে ফিরাউনের মাথা গরম, কারণ মুসা আসবে, ক্ষমতার 12টা বাজবে। আজকেও পৃথিবী দিকে তাকায় দেখেন, যারা খানখানে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে ধরে না, ছয় না, পারলে আর ওদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআনের হক কথা প্রচার করে, বাতিলেরা ওদেরকে টার্গেট করে। কথা সামনের দিকে নিয়ে যায়। এইবার ফিরাউন ডেকে বলে, হামান এদিকে আয়, হামান এদিকে আয়। হামান বলে, নেতা কি হয়েছে? কয়, খবর খুব খারাপ, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না, বলতো কি করা যায়? হামান ডেকে বলে, নেতা কোনো টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমি যা বলবো সমাজ রাষ্ট্রে তাই হবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না, আপনার শত্রুরও জন্ম হবে না। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা হয়ে গেল। ডেকে বলে, হামান রে, কথা আসলেই সঠিক বলেছে। ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি,
মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো। মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান যেই জায়গায় জন্মগ্রহণ করে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? জোরে আর মারতেছে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা ওই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আসবে সোনালী দিন, আসবে ইনশা। তাম পৃথিবীর জালেমদের হবে পরাজয়, মুসলমানদের হবে বিজয় ইনশা। চলুন ফেরাউনের ঘটনার মাধ্যমে বাস্তবতার আলোকে কিছু শিক্ষা দিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে ফাইনাল খেলা, সুবে বাড়ি যাবেন না? চলেন সংক্ষিপ্ত করে বলতেছি, বাজান গো আমার, রাগ করবেন না, মন খারাপ করবেন না। এইবার সন্তানগুলোকে জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মারে বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এই সন্ধান বলে দেওয়ার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ সাইফ, আল্লাহ সাই, এদিক খেয়াল করেন, আল্লাহ সাই মুসারে বাঁচাইতে আর ফিরাউন সাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হইয়া মুসা নবী কি মারতে পারবে? লম্বা হবে, লম্বা করব না। ফেরাউনের সেনাবাহিনীদেরকে এইবার ফেরাউন ডেকে বলে, এই সেনাবাহিনীর দল, পুরো এলাকায় তল্লাশি চালাও, অভিযান চালাও, চিরুনি অভিযান চালাও। যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা। আমার মাথার টেনশনটা দূর করো, তাড়াতাড়ি যাও। চতুর্দিকে সেনাবাহিনীদেরকে ছড়িয়ে দিলেন। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া এদিক সেদিক দৌড়ায়। কে যেন গাইবে আওয়াজ দে, বলে, মুসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কোনো সন্তান না পাইয়া তারা যখন চলে গেল। লম্বা ইতিহাস আমি লম্বা করব না। মুসা নবীর মা চোখের মধ্যে পানি নিয়া চুলার কাছে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে বুকের সাথে জড়ায় নিয়া গালে মুখে চুমা খায়। আর কে যেন আবারও গাইবি আওয়াজ দে, বলে এলহামের মাধ্যমে, বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার বুকের দুধ খাওয়ায় লালন পালন করব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? ভোরবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, কোনোদিন এইভাবে তো কেউ চিৎকার মারলো না, ও মিস্ত্রি এইদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি চান এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, চাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তোমার দরকার। মিস্ত্রি ডেকে বলে, মা বাড়ির ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আইসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে মিস্ত্রি শুধু দৌড়ায়। পেছন থেকে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি গো, ও মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে
চলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, লম্বা করবো না। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে বলেন মারহাবা। ফেরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন। কথা কয় না, মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরা কি কথা কয় না। এই শোনেন শোনেন, হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন, বোরকা পরায় পর্দা করাইয়া সমুদ্রের পারে দাঁড়ায় দেখাইয়া বলবেন, ও বিবি তাকায়া দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কি সুন্দর এই সমুদ্রের ঢেউ, আশেপাশে নেই তো কেউ, দাঁড়িয়ে আছো তুমি আমার আপন বউ। কথা কয় না। বউকে নিয়ে আপনি কক্সবাজার ঘুরতে যান, পর্যটন নগরী এগুলোতে ঘুরতে যাবেন, মাঝে মাঝে পিকনিক স্পটগুলোতে বউকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিদেরকে নিয়ে একটু সময় দেবেন। কথা কয় না। আপনার বউকে পর্দা করায় নিয়ে ঘুরবেন। আমি কি বলেছি যে হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী কক্সবাজারের সমুদ্রে গোসল করে? ওইটা হারাম। কথা কয় না। যুবকেরা কি খুশি, মুরব্বী চাচারা বলতে যে ভাতিজা এই ওয়াজ কি আর আগে করা গেছে তো না, রাগ করতেছেন না। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন, স্ত্রীকে সময় দিবেন, ভালোবাসবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে 4টে সুন্নত আমল করলে দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ, তালাকের ঘটনা ঘটবে না। কোন সুবহানাল্লাহ। সুন্নত মাত্র কয়টা? যদি শেষের সময় হয় বলে সময় পেলে বলবো নি। এখন সামনের দিকে যায় বাজান গো আমার, লম্বা ইতিহাস আমি লম্বা করব না। এইবার ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা দুইলা নেতারা সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুক যখন খোলা হলো সবাই তাকায় দেখে, হারে সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এত ফুটফুটে চাঁদের মতো দেখতে মুসা আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, ফেরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই করে এটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, মারার আগে আমার একটা কথা শোনো, এই যে সিন্ধুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন সিন্ধুক নাই রে স্যারকে বলতেছে, না এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীও কোনোদিন দেখে নাই। আসিয়া ডেকে বলে, স্বামী গ, এই সন্তান আমাদের দেশের না, এটা ভিন দেশি কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশ আসছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। ফেরাউন চিন্তা করে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, বউ একটা ছেলের জন্য আপত্তি করছে, পালতে চাই, থাক এই জায়গায় আর বাড়াবাড়ি করবো না। ঠিক আছে বউ, তোর জন্য আমি ছেলেটাকে বরাদ্দ করলাম, এটা আমাদের পালক পুত্র হিসেবে আমরা লালন পালন করব। আসিয়া ডেকে বলে, স্বামী গ, সন্তান দিলেন ঠিক আছে, কিন্তু ছেলেকে দুধ পান করাবে কে? ঢোল পিটায় খবর পৌঁছায় দেন, ফেরাউনের ছেলে সন্তান দুধ পান করালেই তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। কথা কয় না? কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালনের জন্য। এইবার হাজার হাজার মহিলারা আসে, মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা কোনো মহিলার স্তনে দুধ পান করে না, বলেন সুবহানাল্লাহ। এইবার সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন মারিয়ম মনি আছে না নাই? ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা আলাইহিস সালামের বড় বোনের নাম ছিল মারিয়ম। দেখে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। সেই মহিলা কোথায়? বলে ঠিক আছে, 2 জন লোক পাঠাইয়া দেন। সঙ্গে 2 জন লোক নিয়ে যায় মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবী, এদিক খেয়াল করেন, মুসা নবী যখন মা সন্তানকে কোলের মধ্যে নিয়া, মুসা নবীর মা যখন ছেলেটাকে কোলের মধ্যে নিয়া স্তন কুলে মুখ লাগায় দিয়েছে, মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কি? কোনটা? মায়ের স্তন। সুবহানাল্লাহ বলেন।
এইবার রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে ও রানী আসিয়া, ছেলেকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাইবা। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল। লম্বা ইতিহাস লম্বা করার সুযোগ নাই। মুসা নবী একটু চলাফেরা বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া বলে ও স্বামী ফিরাউন, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার নয়, ধর একটু কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে রাগান্বিত হয়ে সন্তান কোলে দেয়, দেয় না? একটু সামলাও তো, একটু কোলে নাও তো। বাপ রে বাপ, এমন ক্যাসেট, বাপও যেমন খারাপ হইছেও তেমন একটা আছে না? নাই বাপরে বাপ, খারাপ যদি হয় আপনার আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে দিবে। আর যদি ছেলে মেয়ে ভালো হয় দেখা লাগবে না, মায়ের গুণেই ভালো হয়েছে। আর খারাপ হলে সব দোষ বাপের। কথা কন না কে? দেখবেন কিছু কিছু মহিলা বাপরে বাপ রাগান্বিত হয়, সোলটা সামলাও তো, একটু কোলে নাও তো, ক্যাসেট হয়েছে, প্যাপো ভ্যাপো থামে না। বাপটাও যেমন খারাপ হয়েছেও একটা তেমন খারাপ আছে, আছে এরকম আছে। তবে নাটোরের মা বোনেরা এরকম করে না। সামনের দিকে যায় বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আসিয়া ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। এইবার মুসা নবীর ফুটফুটে চেহারা দেখা ফিরাউনের মতো কাফের মায়া লাগছে। সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, বাপরে বাপ কষি হাত দিয়া 12 মণ ওজনের এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে। থাপ্পড় খায়া ফিরাউন গলা ফেটে চিৎকার মেরে দিয়ে উঠছে। যেই মারছে চিৎকার, জনগণ দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, কোনো সমস্যা নাকি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? সর, মাথা গরম আছে, সর। ওদেরকে দূর দূর করে তারায় দিল। এরপরে বিবিকে ডাক দেয়, এ আসিয়া আয়, এ আসিয়া আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে জবাই করি। আসিয়া বলে ছেলে কি করছে? কই তুই তো জানিস না, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনদিন তোমার থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে, কেমনে তোরে বুঝাবো? থাপ্পড় তো তোর গালে মারে নাই, মারছে আমার গালে। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এ ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার। লম্বা ইতিহাস, এই জায়গায় আরো কিছু ঘটনা আমি বলতে পারলাম না, দুঃখিত। নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। তাকায় দেখতেছেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে মারামারি। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কথা বলে সব জায়গায় নেতার গরম দেখাস, তুই আমারে চিনিস? কিছু কিছু লোক আছে চেনেন না, আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, তার স্বামী। কি হাইব্রিড পরিচয়! কথায় কথায় জনগণকে বলে তোরে খাবো, ফালাবো, মারবো, কাটবো। আমরা মনে হয় ওদের কাছে লাচ্ছি কাচ্ছি কাবাব, যখন তখন ধরবি আর খাবে। কথা কয় না, রাগ করতেছে? এত ভাব নেবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, নাটোর সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। সকালবেলা স্ত্রী দেখ পেরে গেছে সেলিমের বাপ শরীরের কি অবস্থা, কয় মা তুই দোয়া কর, মা তুই দোয়া কর। দুপুরবেলা বড় ছেলে দেখতে গেছে আব্বা শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনতে পারলাম না, পাতলা পায়খানা, আর যদি বমি করেন বউ বাচ্চা চিনতে পারবেন না, শরীরের জোর আছে, যখন তখন আল্লাহ দুর্বল করে দিতে পারে। রাগ করতেছেন? করেন, সমস্যা নাই। জীবনে আর কোনোদিন আপনাদের এলাকায় আসবো না। সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এ কিপ্তি, নেতার গরম সব জায়গায় দেখাস। এই কথা বলে পয়গাম্বারের বাপরে বাপ ঘুষি, সুবহানাল্লাহ, এক ঘুষি বা থাপ্পড় মারছে, দুনিয়া থেকে কিপ্তি ডিলেট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে মুড়ে খালাস। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর থাকা যাবে না,
আর থাকা যাবে না, এখন মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। ওই পানি খাওয়ানোর ঘটনা বলতে গেলে লম্বা ইতিহাস হবে, লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে যখন পয়গম্বর মুসা নবী তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে দুইটা মেয়ে ডেকে বলে, আব্বা এই ছেলেটার দেহে অনেক শক্তি, আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, ছেলে মানুষ দরকার, আপনারও বয়স হয়ে গেছে, আমরা দুইজন বোন যাই, আমাদের অনেক ঝামেলা হয়, আর ছেলেটা এতই ভদ্র, কয়েকটা ঘন্টা আমরা তার সাথে কাটাইয়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে তাকায় নাই, বলুন সুবহানাল্লাহ। নবীরা লাজুক না হয়ে কি পারে, আর আমরা এমন চরিত্রহীন, কালো হোক আর ধলা হোক, একবার তাকাই কে গেল, কথা খায় না। কালো হোক আর ধলা হোক, বুড়ি হোক আর চুরি হোক, গেল কে একবার দেখাই লাগবে। আবার এরাই ফতুয়া দেখো, একবার দেখা যায়, আপনারাই তো বলছেন। কোন হুজুর বলছে একবার দেখা যায়? সেটা হলো হঠাৎ চোখ পড়ে গেল, বিদ্যুৎ চমকায় কতক্ষণ ধরে, 2-3 ঘন্টা, কথা কয় না। হঠাৎ নজর বজো, হঠাৎ বিশ্বনবী তার জামাই আলীকে ডেকে বলে, আলী, কোন মহিলার উপরে যদি হঠাৎ করে নজর পড়ে যায়, দৃষ্টিকে সঙ্গে সঙ্গে ফেরায় না, কারণ প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয় দৃষ্টি ইবলিস শয়তানের। চোখ পড়ছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটুকুর মধ্যে কি কালারের পোশাক পড়ছে তাও বোঝা যাবে না। আর এরা হুজুর একবার বলছে, যত দূর যায় দেখতেই থাকে, আছে না নাই? দেখবেন স্কুল কলেজ যখন ছুটি হয়, কিছু বখাটে যুবক আছে, এতিমের মতো তাকে থাকে, মনে হয় ভিতর থেকে মাও বের হবে, আর মাও দেখবে গেছে, রাখ খালা, খালা হো না, লাইফ পার্টনার, প্রেমিকা, বান্ধবী খোঁজার জন্য গেছে। আচ্ছা, এমনি মজা করে বলছি, আপনারা রাগ করতেছেন না কেন? চক্ষু নিম্নগামী করার দরকার আছে না? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, নিম্নগামী করে পথ চলতে হবে। রাসূল কিভাবে পথ চলতেন? একটা মানুষ উঁচু পাহাড় থেকে যখন নামে, দৃষ্টিকে আকাশের দিকে থাকলে ঠ্যাং থাকবে ঠিক নিচের দিকে। পাহাড় থেকে নামার সময় মানুষ যেরকম নিচের দিকে তাকায় তাকে হাঁটে, রাসূল ঠিক এইভাবে পথ চলতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল যদি ওইভাবে পথ চলে, আমরা যদি রাসূলের উম্মত হই, এই সুন্নত আমল করার দরকার নাই? এইভাবে দুনিয়াতে পথ চলার দরকার আছে না নাই? আপনি এদিক ওদিক তাকান কেন? চোখ ঠিক করেন। মুরব্বি হয়ে গেছে, চোখ ঠিক নেই, চশমা এরকম ফাঁক করে দেখে, আছে না? এই এলাকার মুরব্বীরা ভালো, আল্লাহ হেদায়েত দান করুক। ওই যে কয়েকদিন আগে হাইরে দাড়ি পেকে গেছে, আমি অবাক, 8-9 বছরের বাচ্চাকে চকলেট খিলানো লোভ দেখে ধর্ষণের চেষ্টা করছে। আমার তো মন চায় খালি যদি আমার ক্ষমতা পাওয়ার থাকতো, আগ যে কি করলে মিনিরে ভাই, কথা কয় না কে? এত হাউস, তুই বিয়ে কর দেখি, তুই কয়টা বউ চালাবার পারিস, তুই বিয়ে করতো, তুই যদি পুরুষ হয়ে থাকিস। আল্লাহ তো বলেই দিছে, 1টা 2টা 3টা 4টা কর, সমস্যা কি? বিয়ে কর, কথা কর। হ্যাঁ, ভালো পুরুষেরা বিয়ে করে, রাগ কইরেন না। এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলের একাধিক স্ত্রী, কথা কয় না? আর আমাদের মতো কোন হুজুর যদি বিয়ে শাদী করে, বাপ রে বাপ, হুজুরে বলে 2টে বউ 3টে বউ 4টে বউ, তোর বাড়িতে কি পাইলবেন নিয়ে আসছিল? আমার এলাকায় এক লোক কি করছে জানেন? 4টে বিয়ে করে 4টে বউ কি গার্মেন্টসে পাঠিয়ে দিচ্ছে। ওরা মাসে মাসে বেতন তোলে আর বিকাশে পাঠায়, আর এই খালি জুয়া খেলে শেষ করে। এইরকম বিয়ে না, স্ত্রীকে দায়িত্বে রাখা লাগবে, কথা বলেন ঠিক কি না? অনেক কথা, ওই দিকে যাব না, বিরক্ত হচ্ছেন আপনারা? কোন হুজুর যদি বিয়ে করেন, বুঝবেন যে হুজুর জিনিস আল্লাহওয়ালা, কথা কন না কে? হ্যাঁ, আর বড় লোকের টাকা হয় থাইল্যান্ডে চলে যায়, 5 স্টার 7 স্টার হোটেলে চলে যায়, নাইট ক্লাবে যায়। আলেমেরা এগুলো পাপ করতে পারে? হ্যাঁ, ওরা পতিতালয়ে যায়, কথা কন ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়।
বান্ধবী নিয়ে ঘুরলে কোনো দোষ নাই, বউ নিয়ে ঘুরলে সমাজে দোষ আছে না নাই? হুজুর কাবিন নামা দেখা, তোর দাদির কাবিন নামা ছিল, এগুলো ইতিহাস বলতে গেলে লম্বা হবে, লম্বা সুযোগ নাই। হুজুরদের নরম পায়ে বেকায়দায় ফেলতেছেন, বিচার কিন্তু আল্লাহর আদালতে একদিন হবে। চলেন সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, কথা কি ভুলে গেলেন? কোন জায়গায় আছি? কথা কন না কে? মাদাইনে মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে ডেকে বলে, মা বুঝতে পেরেছি ছেলেটা ভালো, কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গাম্বর শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন ছাগল চড়ানোর জন্য, কাজ করার জন্য। চাকর হিসাবে মুসা আলাইহিস সালামকে বাড়িতে রাখলেন। ব্যবহার দেখে পাগল পারা হয়ে যাওয়ার পর বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। বলুন সুবহানাল্লাহ। পয়গাম্বর বিয়ে করার পর শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত পালন করতেছে। ঘর জামাই বলে কাউকে অবহেলা করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইবার আল্লাহর পয়গাম্বর আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গিনে তুর পর্বতে আসলেন। তুর পর্বতে আসার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবুয়ত দান করে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এ ভাই রাগ করতেছেন? আমার সময় শেষ, আপনাদের সময় শুরু। আপনারা একটা বলছেন না, একটার দিকে মুনাজাত হবে ইনশাআল্লাহ। আর কয়েক মিনিট ধৈর্য ধরে থাকবেন তো ইনশাআল্লাহ। এই যে শুরু হয়ে গেল, এইবার শোনেন। আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। বলেন তো বাজান, মুসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহ ডেকে বলে, নবী মুসা, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা কারণ কি? বলেন তো বাজান, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছে মুসা নবী, তাহলে কথা যত বেশি বলবে আল্লাহ তত কথা বেশি বলবেন, তার মানে বেশি শোনা যাবে। কোন সুবহানাল্লাহ। নবী মুসা আল্লাহর সাথে কথা বলতেছে, মজা আছে না নাই? ভুল করে একটা মেয়ে যদি তোমারে আমারে রং নাম্বারে মিস কল দেয়, তুমি আমি পাগল পারা হয়ে যায়, কথা কয় না কে? মহিলাটা ডেকে বলে, ভাই সরি, ভুল করে মিস কল দিয়েছি। কয়, আমার নিভানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল, করিস না কোনো ছল। একটা মহিলার নাম্বার পাইলে যুবকেরা পাগল হয়ে যায়, কথা বল ঠিক কিনা? রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে কল দিয়েছে। হ্যালো, কে তুমি? সোহেল। আমি বললাম, নাম একটা হুজুর মানুষ। কয়, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? এই জন্য বাজান গো আমার, মহিলার কণ্ঠ পাইলে যুবকেরা পাগল হয়ে যায়। আর নবী মুসা আল্লাহর সাথে কথা বলে, আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মধু, কত মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝায়, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজেই। বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক ডেকে বলে, মুসা বুঝতে পেরেছি। কলা আলকিহা ইয়া মুসা, মুসা রে হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। ডরে ভয়ে মুসা নবী দৌড় মারতেছে। আমার আল্লাহ তখন ডেকে বলে, কলা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা আবার পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। ভয়ে 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 যখন ধরতে গেছেন, খপ করে ধরা মাত্র আবার কি হয়ে গেছে? এটা আল্লাহর দেওয়া কি মুজিজা। সুবহানাল্লাহ বলেন। ভাই আপনারা বিরক্ত হলে আমি দোয়া করে দিই। আর যদি বলেন হুজুর কয়েকটা মিনিট, একটা আলোচনা শেষ আছে তো, তাই না?
শেষ করে দিচ্ছি, আর বাড়াবো না কথা। একটু সুযোগ, কয়েকটা আয়াত পড়বো। আমি দেখেছি যখন আয়াত পড়ি তখন কিছু মানুষের আর ভাল লাগে না, কাহিনী বলছে ভাল লাগছে। এখন মূল জায়গায় যখন ঢুকবেন তখন অনেকে আবার কয় এলে আয়াত বুঝিচ্ছি না। ও এই কথা মনে আছে? আচ্ছা ঠিক আছে বাজান গো আমার, একটু শোনেন। আল্লাহ পাক মর্যাদা দেওয়ার পরে এইবার দিকে বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে ও নবী মুসা, তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো কোনো দোষ ছাড়াই। এই যে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার ঝলমলে সুন্দর দেখাইলাম, এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মজেজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনকে যা বলে ফিরাউনের এইবার ফিরাউনের নিকট চলে যাও, আর যা বলে ফিরাউন রে তুমি সীমা লঙ্ঘন করেছো, তোর পাপের কলা 16 আনা হয়েছে, তোর পাপের কলা পূর্ণ হয়ে গেছে, আর তোকে তোর আইন দিয়া তোর নিয়ম নীতি দিয়া মিশর পরিচালনা করতে পারবি না। এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান। এইবার আল্লাহর পয়গাম্বার ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আসি কেউ ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। কোন জালেম হাজারো দিন রিমান্ডে নিয়াও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই, এটা তোমার দায়িত্ব, তুমি যাও ফিরাউনের নিকট দাওয়াত পৌঁছাও। পয়গাম্বার ডেকে বলে আল্লাহ কলিজার মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, দুরু দুরু ভাব। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, কোরআন যখন হুজুর হাতে দিয়েছিল, এই দোয়া পড়িয়েছিল, তখন মনে করেছিলাম এটার মনে হয় কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে গিয়ে বুঝলাম মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দিতে গিয়েছিল, তখন আল্লাহ পাকের কাছে এই দোয়া করে বলেছিলেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে মানুষ আমার কথাগুলো বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবুয়ত দান করুন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার মুসা দোয়া মঞ্জুর করা হলো, নবীর দোয়াতে তার ভাইকেও আল্লাহ নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ও নবী মুসা এইবার যাও তুমি ফিরাউনের দরবারে দ্বীনের দাওয়াত পৌঁছাও। এইবার আল্লাহর পয়গাম্বার আল্লাহর দেওয়া দুইটা মুজিজা নিয়া আল্লাহর পয়গাম্বার হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়া দুই ভাই ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে আল্লাহর পয়গাম্বার ডেকে বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে এ ফিরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রসূল। ঘটনা যদি সঠিকভাবে বুঝাইতে যায় কমপক্ষে 120টা আয়াত তিলাওয়াত করা লাগবে, আরো 2 ঘন্টা সময় বেড়ে যাবে, এত সময় আমার হাতে নাই। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত কথা যেটা না বললে আমার। এইবার ফিরাউনকে ডেকে বলে আমি বিশ্বের পাঠানো একজন রসূল, আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, দাসত্বের জীবন থেকে বনি ইসরায়েলদেরকে মুক্তি দাও। ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন তখন ডেকে বলে তুমি যদি বাস্তবিক স্পষ্ট কোনো দলিল বা কোনো নিদর্শন নিয়ে আসো ওইটা আমাদের সামনে উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কয়টা জিনিস দিয়েছে? এইবার লাঠি বেলায় দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ।
এইবার বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে সাদা হয়ে গেল। এই দুইটা মজেজা যখন পয়গম্বর দেখাইলেন, ফিরাউনের লোকেরা বলে ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের সম্প্রদায়ের প্রধানেরা ডেকে বলে এই ছেলেটা হলো মস্ত বড় জাদুঘর। কি এই ছেলেটা হলো জাদুকর। মুসা আলাইহিস সালাম যেটা দেখে সেটা জাদু না মজেজা? ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। এইবার ফিরাউন ডেকে বলে এই ছেলের মতি গতি খারাপ, এ আমাদেরকে জাদুর বান মাইরা ক্ষমতার চেয়ারে বসতে চায়, রাজ্য থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, ভয় দেখাইয়া আমাদেরকে আমাদের মহল সারা করতে চায়। কি করা যায়? এইবার অন্য যারা আছে সেলাসা মুন্ডা ডেকে বলে নেতা আমাদের তো শক্তির অভাব নাই, কি করা যায়? শহর বন্দরে লোক পাঠায়া দেন, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে হাজার হাজার জাদুঘর উপস্থিত করা হলো ফিরাউনের দরবারে। জাদুঘর নিয়ে আসার পর ফিরাউন ডেকে বলে তোমরা কি পারবা? জাদুঘরের উপস্থিত হয়ে ডেকে বলে নেতা আমরা যদি আপনার শত্রু মূসাকে পরাজিত করতে পারি আমাদের জন্য পুরস্কার কি থাকবে, আমাদের বেনিফিটটা কি, আমাদের লাভটা কি? কথা কয় না? খেলার মাঠে নামার আগে খেলোয়াড়দের জানার উচিত না যে পুরস্কার কি থাকবে? কথা কয় না? এটা কিন্তু সেমিফাইনাল, ফাইনাল পরে আসতেছে, একটু অপেক্ষা করেন বাজান গো আমার। এইবার যখন তারা ডেকে বলে ও নেতা আপনার শত্রু মূসাকে যদি আমরা পরাজিত করতে পারি আমাদের লাভটা কি, পুরস্কার কি থাকবে? ফিরাউন তখন বলে ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ডেকে বলে তোমাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে, আর সেই পুরস্কার হলো তোমরা সবাই হবা আমার নিকটবর্তী লোক, তোমরা সবাই আমার লোক। আজ থেকে এই দরবারে তোমরা বসবাস করবা, তোমরা সবাই আমার নিকটতম লোক হবা। নেতা যদি বলে আজ থেকে তুমি আমার মানুষ, আমার আপনজন, তাহলে যা বলবে নেতা তাই শুনবেন না? নেতা যদি বলে তুমি আমার মানুষ, নেতার কথা শুনে এখন ক্রস ফায়ার করলে মার্ডার দেওয়া লাগুক, আর বিনা অপরাধে কাউরে ফাঁসি দেওয়া লাগুক, আর কোনো সমস্যা? কথা কয় না। নেতা যেহেতু বলছে তুমি আমার মানুষ, আর কিছু লাগে? আর কিছু লাগে? ফেরাউন এইবার ডেকে বলে ঠিক আছে যাও তোমরা যুদ্ধের মাঠে নামো। এইবার বাজান গো আমার হাজার হাজার লোকজনেরা ফিরাউনের বাড়ির সামনে হাজির হয়ে গেছে। এইবার জাদুকর একত্রিত হয়ে মুসা আলাইহিস সালামের দিকে প্রস্তাব দেয়, ও নবী মুসা জাদুর বান আগে নিক্ষেপ করবে কে? আগে তুমি জাদুর খেলা দেখাইবা নাকি আমরা দেখাবো? মুসা আলাইহিস সালাম ডেকে বলে ও জাদুকরের দল তোমরা আগে জাদুর বান নিক্ষেপ করো, ওস্তাদের মার শেষ রাতে। ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। আমরা আর ভাইয়েরা তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। কথা কয় নাকি? ওদের কেরামতি যা ছিল, যন্ত্রতন্ত্র যা জানতো সব শেষ। ডেকে বলে মুসা আমাদের জাদুর বান নিক্ষেপ করা শেষ, এইবার তুমি তোমার জাদু দেখাও। আমার আল্লাহ পাক তখন বলেন ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহির মাধ্যমে বলেন ও নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, হাতের লাঠিটা ধরে আসো, ওটা খালি ছেড়ে দাও, কোনো কাজ নাই। হাতের লাঠিটা কি করো? ছেড়ে দাও। ছেড়ে দাও মাত্রই বিশাল বড় একটা সাপ হয়ে গেল। ওরা সেদিন ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করেছিল, পয়গম্বর লাঠিটা এত বিশাল বড় সাপ হয়ে গেছে, নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে, সমস্ত জাদু এক নিঃশ্বাসে খায়া। ডেকে বলে ফিরাউন রে আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখা ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আর জাদুঘররা তাকায়া বুঝতে পারলো এটা জাদু না, এটা হলো জাদুর দাদু। আল্লাহু আকবার বলেন। কারণ জাদুকররা জাদু চেনে, শিক্ষক চেনে, হুজুর চেনে, ইমাম চেনে, নেতা চেনে, স্বর্ণকার স্বর্ণ চেনে, দালাল চেনে, ব্যবসায়ী চেনে।
যাই যে কাজ করে দেখলেই বোঝে। কথা বুঝছে? তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা কোনো জাদু তন্ত্র মন্ত্র নয়। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলে নিঃসন্দেহে এটা সে আল্লাহর কুদরতি শক্তি পাওয়ার। বলেন আল্লাহু আকবার। এটা তারা বিশ্বাস করে কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো এবং তারা ঘোষণা করলো ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তারা বলল আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। এইবারে তারা ঈমান আনার পর বাজান গো আমার, যখন তারা ঘোষণা করলো আজ থেকে আমরা মুসা নবীর লোক, এই কথা শোনার পর ফিরাউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করলা, তোমাদের এত বড় সাহস, শহর বন্দর থেকে তোমাদেরকে নিয়ে আসলাম, তোমরা মনে আগে আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমাকে পরাজিত করেছো, ঠিক আছে আমার হাতে পাওয়ার আছে, আমি তোমাদের শুলিতে ছড়াবো, ফাঁসি দিয়ে মারবো, বিপরীত দিক থেকে হাত পা আলাদা আলাদা করে কেটে নেব। এই কথা বলে যখন হুমকি ধুমকি দিলেন, নতুন ইমানদার যারা ঈমান গ্রহণ করলেন মুসা নবীর দলে নাম লেখাইলেন, ওরা ডেকে বলে এ জালেম ফেরাউন, তোর মতো বাতিলের চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরা অনেক ভালো। দেখবেন বাতিলের যখন পারে না তখন বলে হুমকি দেয়, হুমকি দেয় না, দেখে নেওয়া হবে, খবর আছে, বের হতে দেব না, আছে না? নাই? রাগ করতেছেন আপনারা? আমরা কোনো মন্তব্য করতে চাই না, আমরা এই জাতির কল্যাণ চাই, এ দেশে আমরা অশান্তি চাই না, শান্তি চাই, কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? বাজান গো আমার, মানুষ কিন্তু এখন আতঙ্কে আছে। এই যে 28 তারিখ রাত হয়ে গেছে, কালকে ঢাকায় সমাবেশ, বিভিন্ন লোকেরা বলতেছে বাপ রে বাপ, এই দল এই দিকে সমাবেশ ডাকছে, ওই দল ওই দিকে ডাকছে, সাধারণ মানুষ আতঙ্কে আছে, বিপদে আছে, কিন্তু আমরা হলাম কল্যাণকামী, এদেশের কল্যাণ চাই। আল্লাহ গো সকল অশান্তির হাত থেকে এই দেশকে আপনি হেফাজত করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা শান্তি চাই, তারা সমাবেশ করবে, আমাদের কোনো আপত্তি নাই, তবে এর ভিতরে যেন কোনো মানুষের জানমালের ক্ষতি না হয়। আল্লাহ আমাদের সবাইকে এদেশের মানুষের কল্যাণে, এদেশের স্বার্থে আল্লাহ সবাইকে কাজ করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। একটা নিরীহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আজকে দেখবেন নেতারা মিছিল মিটিং ডাকে আর সাধারণ গরিব মানুষ মিছিল মিটিং করতে যায়, মারা যায়, কথা বলে ঠিক কিনা? যাই হোক বাজান আমার, শেষ কথা বলে দিয়া যায় যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফাইনাল খেলা। মুসা আলাইহিস সালাম তার অনুসারী দিন দিন বৃদ্ধি হতে লাগলো, কিন্তু জালেম ফিরাউনের আর এটা সহ্য হলো না। তারা কি করলো? এইবার চতুর্দিকে দল বল নিয়ে আক্রমণ করলো। কি করলো? চতুর্দিক দিয়ে আক্রমণ করলো। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী যখন চলে গেল, উম্মতেরা ডেকে বলে ও নবী মুসা, হয় জালেমদের হাতে মরতে হবে, না হলে দরিয়ায় চুবাইয়ে মরতে হবে। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে শুধু আমরা নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ এবার জানাই দিলেন ও পয়গাম্বার মুসা, হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ পাক পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আঘাত করতে দেরি, সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা হতে দেরি করে নাই। আল্লাহ ডেকে বলে ও নবী মুসা, সূরা ইউনূসের ভিতর আল্লাহ বিস্তারিত জানায় দিয়েছেন। এইবার পয়গাম্বার তার দল বল সব উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেল, আর ফিরাউন তার সেলাসামুন্ডা নিয়ে এসে বলে এই তো ভিআইপি রাস্তা, মনে হয় আর বাপ বানায় গেছে। এইবার ওদেরকে সঙ্গে নিয়ে ডেকে বলে যাও, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো। সবাইকে নিয়ে ওই রাস্তায় উঠা দরিয়ার মধ্যবর্তী স্থানে যখন এসে গেছে বাজান, আমার আল্লাহ ডেকে বলে পানি রে, তুই তোর খেলা দেখা। বলেন তো বাজান, পানি হুকুম মানে কার? এইবার সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরাউনের সেলাসামুন্ডা যা ছিল পানি খায়া সুবা মরে শেষ। এইবার বেঁচে আছে শুধু বড়রা। কে কে? ফিরাউন বেঁচে আছে। আর মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী
আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলে আমি ওই ঈমান আনলাম বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান আনছে তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। কথা কয় না কেন? ফিরাউন পানি খাইতে বলতেছে আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, সাক্ষী দিলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণকারী হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়ায়ও না। আমার আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন? আমার আল্লাহ বলেন আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এই মুহূর্তে মরার আগে ঠেলাই পইরে। কথা কয় না কেন? সমুদ্রে বুকে হাবুডুবু খাইতে চার কয় আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাস না। এই অবস্থায় যদি ফিরাউন মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা কন না কে? আমার আল্লাহ তখন ওরে উচিত জবাব দিয়ে বলে এখন ঈমান আনছো, এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে অন্ধ ছিলে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে তোমার আকৃতির মূর্তি তৈরি করে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছো, তোমার ঘরের স্ত্রী আমাকে রব বলে স্বীকার করেছিল, তার উপরে নির্যাতন চালায় বিদায় করে দিয়েছো, যারা ইমানদার গরম তেলে চুবায় বিদায় করে দিয়েছো, আজকে আবার নবী এবং তার উম্মতদেরকে মারার জন্য ধাওয়া কইরা সুবানি খায়া বলছো আমি মুসলমান। কথা কয় না কে? আমার আল্লাহ ডেকে বলে হ্যাঁ শেষ করে দিচ্ছি বাবা, হয়ে গেছে। একটা আলোচনার ইতি না দিলে ওই মাঝখানে ছেড়ে দিলে কেউ কিছু বুঝলেন না। কথা বোঝেন না? এটা আমার দায়িত্ব, কিছু না হোক টাকাটা তো হালাল করা লাগবে, ওটা আপনারা বুঝবেন না আমি বুঝি। যাই হোক, কষ্ট লাগলে মন খারাপ করবেন না, যদি একেবারে খারাপ লাগে চলে যান, ডেকোরেটরে ভাইক নিয়ে দোয়াটা করি, নামাজ কালাম হয়তো ভাই, এরা কিন্তু সবচেয়ে বেশি অসহায়। কথা হয় না, কিন্তু পরিবর্তন হয় না, হওয়া দরকার। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে এখন আমি আরো জোরে বলেন আমিন। চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে এই মানুষগুলো বগুড়াতে জামা খুঁজে খুঁজে দাওয়াত দিয়ে সেই যে মাদ্রাসার মহাতামিম হুজুর চেনেন না, মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন আমাদের প্রিয় ভাই, কি নাম ওনার? হ্যাঁ, আলী আসগর সাহেব, মাওলানা আলী আসগর সাহেব, চমৎকার একজন মানুষ, বিনয়ী একজন মানুষ। আল্লাহ তার এই গোলামকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। আর এই আনন্দনগরের পূর্বপাড়া যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর জান্নাতের বাগান বানাইছে, ওদের জন্য দোয়া ভালোবাসা আছে না নাই? এইবার শোনেন ফেরাউনের শেষ কীর্তিটা শুনে যান। এইবার আল্লাহ ডেকে বলে এ ফেরাউন, তোর ঈমান গ্রহণ করেছিস এটা আমি আল্লাহ মেনে নিলাম না, তবে মরার আগে শুনে যা, তোর লাশটা আমি আল্লাহ দুনিয়াবাসীর জন্য রেখে দেব। কি করে দেব? তোর লাশটা দুনিয়াবাসীর জন্য রেখে দেব, যাতে পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকে তোর মতো যেন আর কেউ নিকৃষ্ট ফিরাউন না হতে চায়। আর যদি তোর মতো জালেম ফিরাউন দুনিয়ার জমিনে কেউ জন্ম নেয়, সে যেন তোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে যে ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলে না কেন? আজও মিশরের জাদুঘরে ফিরাউনের শুটকি আছে না নাই? ওইটা কিন্তু ফিরাউন না, ফিরাউনের শুটকি। ওই ফিরাউনের শুটকি দেখে মুসা প্রেমিকেরা পায়ের জুতা খুলে কই এই সেই ফিরাউন মার জুতা, 50,000 টাকা 1 লাখ টাকা দামের জুতা খুলে জুতা মারে। বলেন তো বাজান, শুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, আর যদি জেতা ফিরাউনক পাইতো ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলে ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, আল্লাহ যখন ধরবে, যে আল্লাহ পাক দরিয়ার পানি খাওয়ায়া ফিরাউনকে চুবাইয়া বিদায় করেছেন, ল্যাংরা মশা দিয়ে নমরুদকে বিদায় করে দিয়েছেন, 11 বছর 13 বছরের বালক দিয়া জালেম আবু জেলকে বিদায় করে দিয়েছেন, জালুদকে বিদায় করে দিয়েছেন, সেই আল্লাহ পাক আজও আছে না নাই? আজকেও যারা ইসলাম আলাদের উপরে মুসলমানের উপরে নির্যাতন জুলুম চালায়, আজও কালও ওই জালেমদেরকেও নমরুদ ফিরাউনের মতো আল্লাহ ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমানদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। দিন প্রতিষ্ঠিত করার জন্য এ জীবন বাজি রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
মনে রাখবেন, ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করেছিলেন। সেই ঈমান আমল যদি আজকে আমরা মজবুত করতে পারি, বিশ্বাস করেন পৃথিবীর ভূখণ্ডে মুসলমানদেরকে পরাজিত করার মতো শক্তি নাই। সেই বিজয় আনতে গিয়ে যদি জীবনটা দিতে হয়, কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান ভয় পাওয়ার জাতি না, কথা কয়। মুসলমান পিছু হটার জাতি না। পিছাইতে পিছাইতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন হয় সামনে যায় বাঁচবো, না হয় লড়াই করে মরবো। পিছে যাওয়ার আর কোনো সুযোগ নাই, কথা কয় না। রাতের আধার যত গভীর হবে, ভোরের সূর্য তত নিকটে। তামাম পৃথিবীর জালেমদের অত্যাচার জুলুম যত বাড়বে, বুঝবেন বিজয়ের সময় ঘনিয়ে আসছে, আর ওদেরও বিদায়ের ঘন্টা বাজবে ইনশাআল্লাহ। চলেন আর কথা না বাড়া, এখন আমি দোয়ার দিকে যাই। ওটা মনে আছে, 4টা সুন্নত শুনবেন কি? আচ্ছা, ওই আংটির ঘটনাটা শুনবেন। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো ভালো। আর 4টা শর্টে মেরে দেব। আচ্ছা ঠিক আছে, শর্ট করে বলতেছি। আমারও এখান থেকে সেই পীরগঞ্জে যেতে হবে, ওখানে দিনে প্রোগ্রাম আছে, রাতে আবার ঠাকুরগাঁও যেতে হবে। দেশের যে প্রেক্ষাপট, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন চলার পথটাকে নিরাপদ বানায় দেন। জোরে বলেন আমিন। আমার একটা মসজিদ মাদ্রাসা করার স্বপ্ন আছে, মাদ্রাসা বানাইছি, মসজিদ আর কবরস্থান বানানোর স্বপ্ন আছে। আল্লাহ যেন এই গুনাহগারের স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। আমার মাদ্রাসাতেও 8 জন এতিম বাচ্চা, 11 জন গরিব বাচ্চা, মোট 40 জন ছাত্র, 1 বছর বয়স। আপনারা দোয়া করবেন আমার যেন মাদ্রাসাটা আমি ভালোভাবে পরিচালনা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এলাকায় মাদ্রাসা আছে, বাচ্চা কাচ্চা দেবেন ইনশাল্লাহ, কিন্তু বাচ্চা কাচ্চা দুষ্টমি করলে যদি এলাকায় না থাকতে চায়, দূরে রেখে যারা পড়াবেন, যদি পারেন বগুড়া 4 মাথায় আমার মাদ্রাসায় ইনশাল্লাহ। এলাকায় যদি এতিম বাচ্চা থাকে, একেবারে গরিব, দেখার মতো কেউ নাই দুনিয়াতে, এতিম অনাথ, এই বাচ্চাদের জন্য আমার মাদ্রাসায় থাকা, খাওয়া, পড়া, চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। বড় হওয়া পর্যন্ত যদি যোগাযোগ থাকে, বিয়েটাও ফ্রি করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তো চলেন সামনের দিকে যাই। মেয়েটার কথা, তাই না? এইবার পরের দিন সকালবেলা জেলেরা নদীতে মাছ পাইছে। আচ্ছা, জেলেরা যদি বড় মাছ পায়, বড় লোকের কাছে নিয়ে যায় না গরিবের কাছে? বাস, ওই এলাকায় উনি ছিল ধনী ব্যক্তি, ওনার বাড়িতে নিয়ে যা মাছটা বিক্রি করছে। এইবার ওই বেচারা মাছটা পেয়ে বলতেছে, মা এই মাছটা সুন্দর করে রান্না করো, দুপুরে মেহমান নিয়ে আমি খাবার খাবো। এইবার মেয়েটা মাছটা পাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বটি দিয়ে কাটা শুরু করছে। মেয়েটা কি বলে শুরু করছে? বিসমিল্লাহ বলে। এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে?